বিস্ফোরণে কেঁপে উঠল দুর্গাপুরের আরতি গ্রাম। পরিত্যক্ত বাড়ির মধ্যে মজুদ ছিল বোমা, আর পা ফেটেই বিপত্তি দাবি স্থানীয়দের। দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউদোহা থানার অন্তর্গত আরতি গ্রামের উত্তরপাড়ায় বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি পরিত্যক্ত বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে ভেঙে পড়ে ওই পরিত্যক্ত বাড়ির একটি অংশ। এই ঘটনায় পাশের বাড়ির এক শিশু জখম হন। আতঙ্কিত এলাকার মানুষ। ঘটনা চলে আসে লাউদোহা থানার পুলিশ এসে বিপজ্জনক টেপ দিয়ে বাড়িটিকে ঘিরে রাখা হয়। যদিও স্থানীয়দের দাবি যে ওই বাড়িতে বোমা রাখা ছিল, আর তা থেকেই ঘটে বিস্ফোরণ। ব্রাশ কলগেট হাতে দিয়েছে, বসিয়েছে, জলটা দিয়েছে। আর আমার বড় মেয়েটিকে বলেছে যে আমার টিউশন আছে, তোমার চাটা রেডি কর, আর আমি আর কি টিউশনে যাব। তখন তা করতে আমার বড় মেয়েটা এখানে ওখান থেকে কলকাতা থেকে আসছিল, আর দৌড়াম করে ওই শব্দ আমার মেয়েটা এই অন্ধকার হয়ে গেল, পুরো অন্ধকার হয়ে গেল। আমি খুঁজেই পাচ্ছিলাম না, একে পুরো অন্ধকার হয়ে গেছে। পুরো অন্ধকার হয়ে গেছে। কি মনে হচ্ছে কি ব্লাস্টিং হয়েছে? কিছু বুঝতে পারছি না, আমরা কাউকে কোনোদিন দেখতে পাইনি, ওই বাড়ি থেকে থাকেও না, আমাদের বাড়িতে কিছু হয়নি। তো বাড়িটাকে ভেঙে পড়েছে? হ্যাঁ ভেঙে গেছে। ভেঙে গেছে তো বিকট শব্দ বলতে পারছি না, ভেঙে পড়েছে না কি হয়েছে বলতে পারছি না, খুব জোরে শব্দ। আপনারা ভয় রয়েছেন? হ্যাঁ ভয় লাগছে, যে ভয় আছে নাকি কি হচ্ছে, ভয় আছে আমরা। যা পড়ে আবার হতে পারে না, কোনো মানে গ্যারান্টি নেই যে হ্যাঁ অনেকটাই লেগে গেছে, এগুলো কেটে গেছে। আমার পানীয় জলের সমস্যা আছে, আর এমনি খাবার জলের জন্য ট্যাঙ্কি আছে, সামান্য সাবমার্শাল করে ট্যাঙ্কি করে দিয়েছে। আমরা মাননীয় বিধায়কের কাছে গিয়েছিলাম, উনি আশ্বাস দিয়েছেন আগামী 2 মাসের মধ্যে প্রত্যেকটা পাণ্ডবসর ব্লক বিধানসভায় প্রত্যেকটা জায়গাতে জল পৌঁছে যাবেন আশাবাদী। এইখানে জল কিভাবে নিতে হয় আপনাদের? এদিকে জলটা বলতে উঁচু জায়গা না, জলটা উঠতে একটু কষ্ট হয়। তার মধ্যে আমরা সব কল রয়েছে, কলের ট্যাপ। হ্যাঁ কলের ট্যাপ আছে, কলের মুখটা আছে, এটা হয়তো ট্যাপটা লাগিয়ে দিলে জলটা উঠতো না, ওই জন্য ট্যাপটা খুলে পরে রেখে দেওয়া হয়েছে। এটা আপনার জলটা এমনিভাবে নিচে দিকে পাইপ দিয়ে, হ্যাঁ এরকম লাইন দিয়ে জল নিতে হয়। হ্যাঁ লাইন দিয়ে জল নিতে হয়, নাহলে তো বিশৃঙ্খলা হওয়ার সময় সব দিন পানি পাই না, পানি সব দিন জল। প্রত্যেকটা অঞ্চলেরই এটা সমস্যা আছে, একটুকু আমরা বলেছি। ওনারা আপনার নাম? শেখ সিরাজুল হক।